শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি ফতোয়া জানতে চেয়েছেন। কি জানতে চেয়েছেন? তিনি বলছেন যে শাইখ, আমি অনেক দিন ধরে রুকিয়া করি। রুকিয়া মানে কি? জারফুক করি। এখন জারফুক করার পরে কোনো উপকারিতা পাই না। তো না পাওয়ার কারণে আমি এখন জাদু টোনার দিকে চলে গেছি, সেহেরের দিকে, মানে রুকিয়া বাদ দিয়ে আমি এবার জাদু টোনার দিকে গেছি। কি কারণে? রেজাল্ট, তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য। কারণ রুকিয়া করতে 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 আমার কোনো রেজাল্ট পাই না, এবার তাড়াতাড়ি পাওয়ার জন্য আমি জাদু টোনার দিকে গেছি। তো এটাতে আমার ইমান আমলের কোনো ক্ষতি হবে কিনা এক ব্যক্তি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে জানতে চাইছেন। আমাদের সমাজেও কিন্তু আছে এরকম। দেখবেন যে অনেকে এই রুকিয়া করে দেখা যায় যে রেজাল্ট পাচ্ছে না, ভালো হচ্ছে না, তখন আস্তে আস্তে জাদু টোনার দিকে চলে যায়। হ্যাঁ, তো এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যেটা উত্তর দিয়েছেন সেটি হলো, তিনি বলছেন আসসিহরু মুনকারুন ওয়া কুফরুন। জাদু টোনা মুনকার কাজ। মুনকার কাজ মানে অপছন্দনীয় কাজ, খারাপ কাজ। ওয়া কুফরুন, এটা কুফরি কাজ, এটা কুফরি। এবং কেউ যদি কোনো রোগী যদি রুকিয়ার মাধ্যমে শেফা না পায়, তাহলে ফাত্তিব্বু আইজান লা ইয়ালজামু মিনহু শেফা, তাকে এই কথা বিশ্বাস করতে হবে, চিকিৎসা আরোগ্যকে বাধ্য করে না। এই কথাটা বুঝছেন? মানে আপনি চিকিৎসা করলে যে সুস্থ হইবেন এই নিশ্চয়তা প্রদান করে না কোন চিকিৎসা। পৃথিবীর কোন চিকিৎসাই আপনাকে নিশ্চয়তা প্রদান করতে পারবে না। তা আপনি রুকিয়া করেন বলে যে আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি, এইটা তো নিশ্চিত না। কারণ আল্লাহ যতক্ষণ না চাইবেন আপনার সুস্থতা, ততক্ষণ আপনি হাজারো রুকিয়া করলেও কাজ হবে না। আল্লাহ পাক যদি চান যে আপনার সুস্থতাই দিবেন না, আপনি মৃত্যু পর্যন্ত রুকিয়া করলেও আপনি সুস্থ নাও হইতে পারেন। এমনকি আল্লাহ চাইলে এটা বিলম্ব করতে পারেন। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে নির্ভরশীল। কিন্তু আপনি অধৈর্য হয়ে আপনি রুকিয়া বাদ দিয়ে, শরঈ রুকিয়া বাদ দিয়ে, রুকিয়ায়ে শরঈয়া বাদ দিয়ে আপনি কোনো ধরনের জাদু টোনার আশ্রয় নেওয়া যাবে না। আপনি প্রয়োজনে শরিয়া সম্মত চিকিৎসা নিতে পারবেন না। এমনকি আপনি কোনো হারাম জিনিস দিয়েও চিকিৎসা নিতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদাবু ওয়ালা তাদাবু বিহারাম, তোমরা চিকিৎসা গ্রহণ করো, তবে কোন হারাম জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ করিও না। কারণ ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাউকুম ফীমা হুররিমা আলাইকুম, আল্লাহ যে জিনিস তোমাদের জন্য হারাম করেছেন ওই জিনিসের মধ্যে আল্লাহ তোমাদের জন্য শেফা রাখেন নাই। মদ হারাম হওয়ার আয়াত নাজিলের পরে কোন কোন সাহাবী এসে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মদ আসলে আনন্দের জন্য, ফুর্তির জন্য খাই না, এটা ওষুধ হিসাবে খাই, তা আমরা কি খাইতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তো ওষুধ না, ইন্নাহু দাউন, এটা তো নিজেই রোগ, এটা তো দাওয়া না, এটা তো নিজেই একটা রোগ, এটা আবার সাফা করে কেমনে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম জিনিস ওষুধ হিসাবে, চিকিৎসা হিসাবে গ্রহণ করার অনুমতি দেন নাই। এবং এই আকীদা মজবুত রাখতে হবে যে ফাল উমুরু কুল্লুহা বিয়াদিল্লাহি সুবহানা, সমস্ত কিছুর ভালো করা না করা এটার সম্পূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ চাইলে শেফা দিবেন, চাইলে মৃত্যু দিবেন, চাইলে রোগ আরো বাড়াই দিবেন, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কোরআনে কারিমে সূরা আল আনআমের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কারো অনিষ্টতা দেন, কাউকে যদি কোনো অনিষ্টতা স্পর্শ করে, এটা ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর
কেউ এটা দূরীভূত করতে পারবে না। তো সুতরাং ওই আপনার রুকিয়া করেন, যেটাই করেন, এটার ক্ষমতা রুকিয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তো তিনি এখানে এই কথাগুলো দিয়েছেন লাস্টে সূরা তাকবীরের 29 নম্বর আয়াত, বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যত কিছু চাও না কেন, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন ততক্ষণ কোনো কিছু কার্যকর হবে না।